চরমপন্থা ও ধর্মীয় উগ্র মতবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কয়েকজন উপদেষ্টা সহ একটি রাজনৈতিক দল নির্বাচন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে, যার ফলে ফ্যাসিস্টদের ফেরার শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার আয়োজনে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল, এতে যোগ দেন জামাত, এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন দলের নেতারা। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। আহ্বান জানান যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, এখানেও আমাদের কোনো সৌজন্য দেখানোর কোনো সুযোগ নেই। সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোনো স্থান আসলে হবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, কঠিন সময় পার করছে দেশ, গণতন্ত্রের অপেক্ষায় দেশের মানুষ। 15 বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্য এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, নির্বাচন ইস্যুতে ভিন্ন মত হলে স্বৈরাচাররা ফিরে আসার শঙ্কা দেখা দিবে। 1.5 দশক ধরে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত। ধর্মীয় উগ্র মতবাদ ও চরমপন্থার উত্থানের নেতিবাচক পরিস্থিতির বিষয়েও সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধর্মীয় উগ্রবাদীদের অবরোধ করা এবং চরমপন্থা নিয়ন্ত্রণের ব্যর্থতার পরিচয় দিলেন উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে সংকট তত ঘনীভূত হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।